কন্টিনিউয়েশন রিয়াকশন হচ্ছে এটা, যে যখন লেভেলে যাবে ওভারকাম কাকে বলে? ওভারকাম সেটাকেই বলে যখন ক্যান্ডেল কোনো লেভেল দিয়ে সেলিং আসে, তাহলে পরবর্তী ক্যান্ডেল যখন এই লেভেলে যাবে, এই লেভেল থেকে ডাউনের জন্য ট্রেড হবে। একজস্ট কনফার্মেশন কাকে বলে? একজস্ট কনফার্মেশন সেটাকেই বলে যখন একটা কাস্টমাইজ লেভেল 4 রাউন্ড নাম্বারে তৈরি করবে, 4 রাউন্ড নাম্বারে তৈরি করার পরে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব এবং কোন টপিকের উপর আলোচনা করব। এবং আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে, এটা পুরো বাংলাদেশের বাইনারি ট্রেডিং, পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ করার মতো একটা ভিডিও, এবং এই ভিডিওটা আপনি কোথাও পাবেন না এবং আপনাকে কেউ শিখাবে না এবং আপনাকে কেউ বলবে না। মূলত বিষয়টা হচ্ছে, আমি আজ থেকে 1 বছর আগে জানুয়ারি মাসের 2024 সালের নভেম্বর মাসে আমি এটা রিলিজ করছিলাম এবং আমার ট্রেডিং যাত্রাটা শুরু হয় 2024 সালের পরে। অ্যান্ড সেপ্টেম্বর অক্টোবরে আমি আপনাদেরকে ফ্রি পাবলিক টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে সেটাতে আমি আপনাদেরকে শেখাই এবং সেখানে আমি আপনাদেরকে বুঝাই। অ্যান্ড সেখানে আমি জাস্ট স্ট্রং লেভেল হিসেবে 4টা রিয়াকশন আমি রিলিজ করি অ্যান্ড রিভিল করি। সেটা হচ্ছে যে কোনো স্ট্রং রাউন্ড নাম্বার থেকে মার্কেটের রিয়াকশন এবং ক্যান্ডেলটার বিহেভিয়ার দেখে কিভাবে আপনারা ট্রেড করবেন। এবং আজকের যে বিষয়টা আমি আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে পুরো পৃথিবীর বাইনারি ট্রেডিংকে চ্যালেঞ্জ করার মতো। পুরো ব্রোকারের যতগুলো ব্রোকার আছে সবগুলোতেই কাজ করবে এবং যতগুলো ওটিসি মার্কেট আছে সবগুলোতে কাজ করবে। শুধুমাত্র রিয়েল মার্কেটের ব্যাপারটা হচ্ছে এটা, যে রিয়েল মার্কেটে পারফেক্টলি রিয়াকশন ধরা যায় না অ্যান্ড মার্কেট এখানে হোল্ড করে থাকে, এখানে যাবে এখানে হোল্ড করে থাকবে, এখানে যাবে এখানে হোল্ড করে থাকবে। এটা হচ্ছে বিষয়। এবং আমরা রিয়াকশনের ক্ষেত্রে আমার ব্যক্তিগত বিষয়, যেটা আমি আজ থেকে 1 বছর আগে আপনাদের সাথে রিলিজ করছিলাম এবং রিভিল করছিলাম, আলোচনা করছিলাম, সেটা আমরা প্রতি ক্যান্ডেলে কিভাবে ট্রেড করতে পারবো এবং কি করতে পারবো, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝবেন যে কি হচ্ছে এবং কি হতে পারে। সর্বপ্রথম আমরা এখানে বুঝবো যে মার্কেটে কি আছে। মার্কেটে মূলত 2টা জিনিসে আছে, সেটা হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স। মার্কেটে যদি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স না থাকতো তাহলে মার্কেট কিন্তু চলতো না। এখন সাপোর্ট রেসিস্ট্যান্স আমরা সবাই জানি যে সাপোর্ট রেসিস্ট্যান্স কাকে বলে। উপরে যে লেভেলটা থাকবে এটা হবে রেসিস্ট্যান্স, নিচে যে লেভেলটা থাকবে এটা হবে সাপোর্ট। এন্ড আমরা এটা বেসিক্যালি সবাই জানি এবং যারা ট্রেডিংয়ে ঢুকছেন 1-2 মাস, এটা আপনারা হয়তো জেনে গেছেন যে সাপোর্ট রেসিস্ট্যান্স কাকে বলে। এখন আসেন আমরা প্রতিটা ক্যান্ডেলের ভিতরে কিভাবে আলোচনা করি এবং প্রতিটা ক্যান্ডেলের ভিতরে কি করি। এই যে একটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলে দেখবেন যে 2 দিকে উইক আছে। এই যে 2 দিকের উইক, উপরের যে উইকটা থাকবে এই উইকটা হচ্ছে রেসিস্ট্যান্স এন্ড নিচে যে উইকটা থাকবে এই উইকটা হচ্ছে সাপোর্ট। আশা করি বুঝে গেছেন যে নিচে যেই উইকটার লেভেলটা থাকবে এটা হচ্ছে আমরা সাপোর্ট হিসেবে কাজ করব এবং উপরে একটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করব। এখন আমরা রিয়াকশন কিভাবে দেখব এন্ড প্রতি ক্যান্ডেলে কিভাবে ট্রেড করতে পারবো, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। দেখেন, বিষয়টা হচ্ছে এটা যে আমি আপনাদের 4টা রিয়াকশন, সেটা হচ্ছে 2টা হচ্ছে রিভার্সাল অ্যান্ড 2টা হচ্ছে কন্টিনিউয়েশন। 2টা হচ্ছে রিভার্সাল অ্যান্ড 2টা হচ্ছে কন্টিনিউয়েশন। সেটা হচ্ছে এটা, ভালো মতো দেখেন, যখন মার্কেট আমরা প্রতিটা একটা ক্যান্ডেলের কিন্তু সাপোর্ট রেসিস্ট্যান্স বের করলাম। ধরেন এটা হচ্ছে একটা লেভেল, এটা হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেল। এটা হতে পারে একটা ক্যান্ডেলের আপার উইকের লেভেল এবং লোয়ার উইকের লেভেল, জাস্ট এটা একটা হচ্ছে লেভেল। অ্যান্ড আমি মার্কেটে গিয়ে আপনাদেরকে ভালো মতো দেখাবো যে কিভাবে কাজ করতেছে এবং কিভাবে হচ্ছে। আমি আশাবাদী যে এটা দেখার পরে আপনাদের আর রিয়াকশন শিখতে হবে না এবং কোনো কিছুই শিখতে হবে না। ভালো মতো দেখেন যে বিষয়টা কি হচ্ছে। যখন ক্যান্ডেলটা কোনো লেভেলে যাবে, এই যে একটা লেভেল আছে, মার্কেটটা এই যে একটা লেভেল তৈরি করলো, এই লেভেলে যখন যাবে ক্যান্ডেলটা, তখন ক্যান্ডেলটা লেভেলটা টাচ করার পরে সুন্দর করে যদি এই লেভেলেই ব্রেক করে থাকে অথবা নিচে এসে ব্রেক করে থাকে, তাহলে এই ক্যান্ডেলটা এই লেভেলটার নিচে ক্লোজিং দেবে। আমরা এখানে 2টা রিভার্সাল কনফার্মেশন পাইলাম। 2টা রিভার্সাল কনফার্মেশন কি?
সেটা হচ্ছে প্রথমত প্রথমত লেভেলে টাচ করার পরে যদি লেভেলেই পারফেক্টলি ব্রেক হয়ে থাকে অথবা নিচে এসে ব্রেক হয়ে থাকে তাহলে এই ক্যান্ডেল আরেকটু নিচে আসবে, অর্থাৎ এই লেভেলটার নিচে ক্যান্ডেলটা ক্লোজিং দেবে। এটা গেল আমাদের ফার্স্ট রিভার্সাল কনফার্মেশন। অ্যান্ড দ্বিতীয় কনফার্মেশনটা হচ্ছে এটা যে যখন ক্যান্ডেল ব্রেক করার পরে ক্যান্ডেলটা যখন আটক হয়ে থাকবে তখন আমরা এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড করব। অ্যান্ড যদি আমরা লেভেলে পাই তাহলে আমরা লেভেলের নিচে ট্রেড করা যাবে না, কেননা এই ক্যান্ডেলটা, এই যে লেভেলটা রয়েছে, এই লেভেলটার নিচে ক্লোজিং দিবে। অ্যান্ড দুইটা রিয়াকশন আমাদের চলে গেল, রিভার্সাল অ্যান্ড কন্টিনিউশন রিয়াকশন হচ্ছে এটা যে যখন লেভেলে যাবে অথবা লেভেলের কাছাকাছি, ভালো মতো দেখেন, আমি তৃতীয় রিয়াকশনটা দিচ্ছি। সেটা হচ্ছে যখন ক্যান্ডেলটা সুন্দর করে এই লেভেলের কাছাকাছি যাবে অ্যান্ড কাছাকাছি গিয়ে এইরকম কাপাকাপি করবে, মূলত বিষয়টা হচ্ছে উঠানামা করবে। অ্যান্ড এই ক্যান্ডেল আমরা লেভেলে ট্রেড ফালাবো, আমাদের এই ক্যান্ডেল লেভেলের উপরে গিয়ে ক্লোজিং দেবে। এটা গেল হচ্ছে তৃতীয় কনফার্মেশন। চতুর্থ কনফার্মেশন হলো এটা, যখন ক্যান্ডেলটা ব্রেক করে কাপাকাপি করবে, কোনো স্থির অবস্থায় থাকবে না, যখন ব্রেক করে কাপাকাপি করবে তারপরে যদি লেভেলে আসে অ্যান্ড আমরা এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড করব। যদি লেভেলে না আসে আমাদের ট্রেড করার দরকার নাই। আর যদি একটু রিস্ক নিতে চান যে ক্যান্ডেলটা ব্রেক করলো অ্যান্ড এইরকম লাফালাফি করতেছে, ক্যান্ডেল এখান থেকেও আপনি ট্রেড করতে পারেন, দেন ক্যান্ডেল বড় একটা ক্যান্ডেল হবে। এটাই হচ্ছে 4টা রিয়াকশনের কনফার্মেশন এবং মার্কেটে এগুলো দেখে আপনি ট্রেড করতে পারবেন। এবং এগুলো আজ থেকে আমি 1 বছর আগে শিখাইছিলাম, যেখানে বাংলাদেশে আজ থেকে 1 বছর আগে কোনো রিয়াকশন ট্রেডার ছিল না। অ্যান্ড যদি থেকে থাকে অবশ্যই মেনশন দেবেন এবং বলে দেবেন যে আজ থেকে 1 বছর আগে সে আমাকে রিয়াকশন শিখাইছে, আপনি মেনশন দেবেন। এবং বিষয়টা হচ্ছে এটা যে মূলত এই ট্রেডিং কমিউনিটিটা হচ্ছে যে যার মতো রিয়াকশন তৈরি করতেছে, যে যার মতো কনফার্মেশন চালাচ্ছে, এটা হচ্ছে বিষয়। দিন শেষে আমরা শিখতেছি, টাকা দিয়ে শিখতেছি, 5,000 টাকা, 10,000 টাকা, অ্যান্ড মার্কেটে তারপরেও কাজ করতেছে না। এটা হচ্ছে মূল বিষয় এবং মূল নিয়ম। দেখেন, এরপরে আমরা বুঝবো হচ্ছে ওভারকাম এবং রিকভার এই জিনিসটা রিয়াকশনের মূল পার্ট। আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে A to Z সম্পূর্ণ রিয়াকশনের শেখানোর ট্রাই করব। জাস্ট রিয়াকশনের 4টা আমি রিয়াকশন আপনাদেরকে দিছি অ্যান্ড কনফার্মেশন দিছি। এইগুলো রিয়াকশন দেখে, ক্যান্ডেলটার বিহেভিয়ার দেখে আপনারা লেভেল থেকে ট্রেড করতে পারবেন। এবং আমরা যদি এখন ক্যান্ডেলের ওভারকাম রিকভার বুঝি, একটা ক্যান্ডেলের ওভারকাম রিকভার, তাহলে আমাদেরকে কি দেখতে হবে এই বিষয়টা আমরা ক্লিয়ার করব এই ভিডিওতে। ভালো মতো দেখেন এবং ধৈর্য সহকারে দেখেন এবং শেষ পর্যন্ত যারা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি এখনো দেখতেছি এবং দেখেন এই বিষয়টা। এগুলো হচ্ছে একটা রাউন্ড নাম্বার, জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এই রাউন্ড নাম্বারগুলো হলো এই যে 1, তারপরে হচ্ছে 2, তারপর হচ্ছে 3, 4, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 6। এখন আমরা ওভারকাম রিকভার কিভাবে বুঝবো এটা আমি আপনাদেরকে অনেকবার বুঝাইছি, আমাদের ফ্রি কোর্সে দেওয়া আছে। ইউটিউবে প্লেলিস্টগুলোই দেখলে দেখতে পারবেন, কোর্স নামে একটা বিষয় আছে, ওইটাতে ঢুকে আপনি দেখতে পারবেন। বিষয়টা হচ্ছে এটা যে যখন ক্যান্ডেল ওভারকাম এবং রিকভার, সর্বপ্রথম আমি রিকভারটা বুঝাই যে রিকভারটা কাকে বলে। রিকভার হলো এটাই, যখন ক্যান্ডেল 1 লেভেলে যাবে, যাওয়ার পরে একটু নিচে আসবে, 2 লেভেলে যাবে, একটু নিচে আসবে, 3 লেভেলে যাবে, একটু নিচে আসবে, 4 লেভেলে যাবে, একটু নিচে আসবে, 5 লেভেলে যাবে। এই যে 1 লেভেল থেকে বারবার উপরে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রিকভার। অ্যান্ড ওভারকাম কাকে বলে? ওভারকাম সেটাকেই বলে যখন ক্যান্ডেল কোনো লেভেলে
রিকভার করে করে উঠবে না, একদম ডাইরেক্ট উঠবে। ডাইরেক্ট উঠবে, উঠার পরে 5 লেভেলে আসলো, আসার পরে একটু উপরে গেল 4 লেভেলে, একটু উপরে গেল 3 লেভেলে, একটু উপরে গেল 2 লেভেলে। এই যে রিয়াকশনটাই যে 5 লেভেল থেকে যে আসলো, এখানে যে সেলার্স আসলো, এইটাকে বলা হচ্ছে এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা রয়েছে এন্ড ক্যান্ডেল কিন্তু ক্লোজিং হয়ে গেছে, এই যে গ্যাপটা এখান থেকে এখানে আসলো, এইটাকে বলা হচ্ছে ওভারকাম, মানে ওভারটেক করা। যে বায়ার ক্যান্ডেলে ওভারকাম এবং সেলার ক্যান্ডেলে ওভারকাম আপনারা বুঝে নিয়েন, আমি শুধুমাত্র বায়ার ক্যান্ডেলে ওভারকাম আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। বিষয়টা হচ্ছে এটা, যখন ক্যান্ডেলটা এই যে এই লেভেলে একদিন পরবর্তী ক্যান্ডেল আসবে, তখন এখান থেকে সেলিং এর জন্য ট্রেড হবে, সেলিং এর জন্য ট্রেড হবে। এগুলো হচ্ছে এক একটা রিয়াকশনের কনফার্মেশন অনুযায়ী ট্রেড করতে হয়। এখন আসেন রাউন্ড নাম্বারের খেলা আমি আপনাদেরকে বুঝাই, রাউন্ড নাম্বারের খেলা অ্যান্ড লাস্ট 10 সেকেন্ডের যে প্রিমিয়াম কনফার্মেশনগুলো রয়েছে অ্যান্ড লাস্ট 10 সেকেন্ডের যে প্রিমিয়াম কনফার্মেশনগুলো রয়েছে, সেগুলো আপনারা ভালো মতো বুঝেন এখানে যে কি হচ্ছে। দেখেন লাস্ট 10 সেকেন্ডের অনেকগুলো কনফার্মেশন রয়েছে। প্রথমত কনফার্মেশন যদি আমি বলি যে লাস্ট 10 সেকেন্ডের কাস্টমাইজ লেভেল, লাস্ট 10 সেকেন্ডের কাস্টমাইজ লেভেল, যখন ক্যান্ডেলটা, আমাদের ক্যান্ডেলটা তো শুরু হয় যে 59 থেকে 58, 57, 56, 55 এইভাবে শুরু হয়। অ্যান্ড যখন 10 সেকেন্ডে আসবে, যেখানে 10 সেকেন্ড হোল্ড করবে, ধরেন 4 লেভেলে হোল্ড করলো, 4 লেভেলে হোল্ড করলো, অ্যান্ড এইটা হবে একটা লাস্ট 10 সেকেন্ডের কাস্টমাইজ লেভেল। প্রথম কনফার্মেশন অনুযায়ী, প্রথম কনফার্মেশন অনুযায়ী এটা হবে একটা লাস্ট 10 সেকেন্ডের কাস্টমাইজ লেভেল। অ্যান্ড এখানে একটা হরিজন্টাল লাইন ফলাই দেবেন। ক্যান্ডেল যদি উপরে গিয়ে ক্লোজিং দেয়, তাহলে এটা আমাদের পরবর্তী ক্যান্ডেলের সাপোর্ট হিসেবে কাজ করবে, পরবর্তী ক্যান্ডেলের সাপোর্ট হিসেবে কাজ করবে এই 4 লেভেল, এই 4 লেভেল। এবং যদি এটা নিচে ক্লোজিং দেয়, যদি এটা 4 লেভেল থেকে নিচে ক্লোজিং দেয়, তাহলে এটা একটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। পরবর্তী ক্যান্ডেল যখন এখানে যাবে, এখান থেকে ডাউনের জন্য ট্রেড হবে। আশা করি বুঝতে পারছেন। এই লাস্ট 10 সেকেন্ডের কাস্টমাইজ লেভেল, লাস্ট 10 সেকেন্ডের প্রথম কনফার্মেশনটা হলো একটা কাস্টমাইজ লেভেল। অ্যান্ড দ্বিতীয় কনফার্মেশনটা হলো ওভারকাম রিকভারির ভিত্তি বলে, যে এখানে রাউন্ড নাম্বারের খেলা আছে মাঝখানে, যে যখন ক্যান্ডেলটা লাস্ট 10 সেকেন্ডে, ভালো মতো দেখেন যে লাস্ট 10 সেকেন্ডে যখন ক্যান্ডেলটা, এই যে এটা লাস্ট 10 সেকেন্ডে উঠতেছে, যে লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে, ঢোকার পরে যদি কোনো জায়গায় হোল্ড করে থাকে, যদি কোনো জায়গায় লাস্ট 10 সেকেন্ডে এই যে উঠানামা 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 করতেছে, ধরেন যে এই 5 লেভেলে হোল্ড করেছিল, সেটা হচ্ছে 1 সেকেন্ডের উপরে হতে হবে, 1 সেকেন্ডের উপরে হতে হবে, তখন সেটাই হবে একটা কাস্টমাইজ লেভেল। অ্যান্ড এখান থেকে যদি সেলিং আসে, যদি সেলিং আসে, তাহলে পরবর্তী ক্যান্ডেল যখন এই লেভেলে যাবে, এই লেভেল থেকে ডাউনের জন্য ট্রেড হবে। অ্যান্ড যদি কাস্টমাইজ লেভেল, এই যে বাইং সেলিং লেভেলটা তৈরি করার পরে, এই যে বাইং সেলিং লেভেলটা, এটা ধরুন 5 লেভেল এখানে হোল্ড করেছিল, বাইং সেলিং লেভেলটা ক্রিয়েট করছে অ্যান্ড উপরে ক্লোজিং, পরবর্তী ক্যান্ডেল যখন এই লেভেলে আসবে, এখান থেকে বায়ারের জন্য ট্রেড হবে। আশা করি বুঝতে পারছেন। লাস্ট 10 সেকেন্ডের দ্বিতীয় কনফার্মেশন, যেগুলো আজ থেকে আমি 1 বছর আগে আপনাদেরকে শিখাইছি এবং আমি এতদিন ধরে বলে আসতেছি। এবং দেখেন এই বিষয়টা, পরবর্তী তৃতীয় কনফার্মেশন হলো এটা, যে লাস্ট 10 সেকেন্ডের ভিতরে, ভালো মতো দেখেন, লাস্ট 10 সেকেন্ডের ভিতরে যখন, লাস্ট 10 সেকেন্ডের ভিতরে, লাস্ট 10 সেকেন্ডের ভিতরে যখন 5 সেকেন্ড অ্যান্ড 5 সেকেন্ড, এই যে প্লাস করে 10 সেকেন্ড হলো লাস্ট 5 সেকেন্ডের, এই 5 সেকেন্ডের ক্যান্ডেলটা একটা গ্রিন কালার ক্যান্ডেল, একটা গ্রিন কালার ক্যান্ডেল, অ্যান্ড এই 5 সেকেন্ডের ক্যান্ডেলটা একটা গ্রিন কালার ক্যান্ডেল। এখানে কনফার্মেশন পাইলেন যে পরবর্তী ক্যান্ডেল গ্রিন কালার হবে। এটা গেল হচ্ছে তৃতীয় কনফার্মেশন। অ্যান্ড চতুর্থ কনফার্মেশন, চতুর্থ কনফার্মেশন হচ্ছে লাস্ট 5 সেকেন্ডটা আপনারা ইউজ করতে পারেন লাস্ট 10 সেকেন্ডের ভিতরে, লাস্ট 10 সেকেন্ডের ভিতরে লাস্ট 5 সেকেন্ডটা, যেমন এটা, যেমন এটা ধরেন নাই, এটা ধরেন নাই, এখানে লাস্ট 5 সেকেন্ডের ক্যান্ডেলটা গ্রিন হলো, পরবর্তী একটা ক্যান্ডেল আপনারা বাইং এর জন্য ট্রেড করতে পারেন। এগুলো হচ্ছে লাস্ট 10 সেকেন্ডের কনফার্মেশন। অ্যান্ড বাইং সেলিং যে লেভেলটা দেখাইলাম, এই লেভেলটা দেখেন যে অনেকজন, এখন অনেকজন ব্যবহার করতেছে এবং ইউজ করতেছে, বলতেছে না যে এটা হচ্ছে লাস্ট 10 সেকেন্ডের একটা কনফার্মেশন এবং লাস্ট 10 সেকেন্ডের একটা রিয়াকশন। অ্যান্ড পঞ্চম কনফার্মেশন যদি আমি বলি, পঞ্চম কনফার্মেশন হলো এটা, সেটা হচ্ছে লাস্ট 10 সেকেন্ডে ঢোকার পরে ক্যান্ডেলটার বিহেভিয়ার যখন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করবে, তখন লাস্ট রিকভার,
লাস্ট রিকভার, যখন ক্যান্ডেলটা এই যে আপ ডাউন করবে, আমি এখানে বুঝাই আপনাদেরকে, এখানে বুঝাই, এই যে আপ ডাউন করতেছে, অ্যান্ড এখান থেকে 3-এ ধরেন যে 58 সেকেন্ডে লাস্ট 2 সেকেন্ডে আসছেন, এখান থেকে বাইং পুশ দিছে, এখান থেকে বাইং পুশ দিছে, অ্যান্ড এটা হবে একটা আমাদের বাইং রিকভার, অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল আমাদের বাইং এর জন্য যাবে, পরবর্তী ক্যান্ডেল আমাদের বায়ারের জন্য যাবে। এটা গেল হচ্ছে পঞ্চম কনফার্মেশন। ষষ্ঠ হচ্ছে যে আমাদের একজস্ট কনফার্মেশন। একজস্ট কনফার্মেশন হলো এটা যে আমাদের ভালো মতো বুঝেন, একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে যে কনফার্মেশনগুলো আমি সাজিয়ে বলতে পারতেছি না, আপনার খাতা কলমে নোট করে লিখে রাখবেন যে লাস্ট 10 সেকেন্ডের এই কনফার্মেশন, এই কনফার্মেশন, এবং এটা আমি গতকালকে যে পোস্টটা দিয়েছিলাম এই পোস্টটার উপলক্ষে এই ভিডিওটা আপনারা পাচ্ছেন। এখন দেখেন একজস্ট কনফার্মেশন কাকে বলে। একজস্ট কনফার্মেশন সেটাকেই বলে যখন একটা কাস্টমাইজ লেভেল 4 রাউন্ড নাম্বারে তৈরি করবে, 4 রাউন্ড নাম্বারে তৈরি করবে, তৈরি করার পরে এখান থেকে বিগ একটা প্রেসার দেবে, এখান থেকে বিগ একটা প্রেসার দেবে, তখনই এটা হবে একটা একজস্ট, অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল আসবে সেলিং এর জন্য, পরবর্তী ক্যান্ডেল আসবে সেলিং এর জন্য, অ্যান্ড আপনারা এখানে ওপেনিং থেকে ডাউনের জন্য ট্রেড করে দেবেন। এটা গেল হচ্ছে ষষ্ঠ কনফার্মেশন। সপ্তম কনফার্মেশন যদি আমি বলি, সেটা হচ্ছে যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের ভিতরে পরে এগুলো অনেক কনফার্মেশন আছে, আমি যদি ভিডিও বানাই শুধুমাত্র লাস্ট 10 সেকেন্ডের উপরে, তাহলে এটা এই ভিডিওটা, এই ক্লাসটা 1 ঘন্টা 2 ঘন্টার উপরে হয়ে যেতে পারে। এগুলো বিষয়ে আমি বেশি আলোচনা করতেছি না, যেগুলো বিষয় আপনারা পেলেন এগুলো বিষয় নিয়ে আপনারা প্র্যাকটিস করেন এবং দেখেন মার্কেটে কি হচ্ছে, এবং যেই 4টা রিয়াকশন আমি আপনাদেরকে বললাম সেই 4টা রিয়াকশন কি, 2টা হলো রিভার্সেল, 2টা হলো কন্টিনিউশন, অ্যান্ড আরেকবার ভালো মতো শুনে নেন, সেটা হচ্ছে এটা যখন কোনো ক্যান্ডেল, এই যে এটা হচ্ছে একটা লেভেল, একটু হোল্ড, এটা হচ্ছে একটা লেভেল, যখন কোনো ক্যান্ডেল লেভেল টাচ না করে কাপাকাপি করবে, এই ক্যান্ডেল কন্টিনিউ করবে, লেভেলের উপরে ক্লোজিং দেবে। অ্যান্ড দ্বিতীয় হচ্ছে যখন কোনো ক্যান্ডেল ব্রেক করে কাপাকাপি করবে, তখন এই ক্যান্ডেল আরও কন্টিনিউ করবে। এটা গেল হচ্ছে দ্বিতীয় কনফার্মেশন। তৃতীয় কনফার্মেশন হলো লেভেল টাচ করার পরে এখানেই ব্রেক, অথবা লেভেল টাচ করে এসে নিচে ব্রেক হয়ে থাকলো, এটা লেভেলের নিচে ক্লোজিং দেবে, তৃতীয় কনফার্মেশন। চতুর্থ কনফার্মেশন হলো লেভেল ব্রেক করে আটক হয়ে আছে, যেটা আমি বললাম যে লাস্ট 10 সেকেন্ডের ভিতরে যে হোল্ড করে আছে, বাইং সেলিং লেভেল তৈরি করতেছে, এটা এই যে এখানে হোল্ড করে আছে, এই ক্যান্ডেল এখান থেকে আপনারা সেলিং এর জন্য ট্রেড করবেন, লেভেলের নিচে এসে ক্যান্ডেল ক্লোজিং দেবে। এটা রিভার্স হলো আরেকবার আপনাদেরকে ভালো মতো বোঝানোর ক্ষেত্রে এবং রিয়াকশনগুলো ভালো মতো শেখানোর ক্ষেত্রে আমি এটা বারবার রিভার্স করতেছি যেন আপনারা ভালো মতো বুঝেন। আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা, এবং দেখেন ভালো মতো বুঝেন যে বিষয়গুলো কি হচ্ছে এবং কি হতে পারে আমরা এখন মার্কেটে দেখব। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা যে আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং কি করতে হবে সম্পূর্ণ আমি বলে দেব নিজেই, এবং দরকার হলে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, সেখানে একটা পিন করা ভয়েস রয়েছে, সেটা শুনতে পারেন এবং আমাদের সাথে শেখার পাশাপাশি ছোট্ট একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এবং দেখেন এই বিষয়গুলো যে আমি শিখাইলাম আপনাদেরকে আজ থেকে 1 বছর আগে, এটা আমি রিভিল করছি, এবং আজ থেকে 1 বছর আগে আমি আপনাদেরকে বলছি, অ্যান্ড যারা ছিলেন সেখানে, যারা বুঝেন তারা উন্নত হয়েছেন, এবং কি তারা অনেক কিছু করছেন, এবং তারা ওই ভিডিওটা আজ থেকে 1 বছর আগে ওই ভিডিওটা দেখার পরেও এই যে 4টা রিয়াকশনের কনফার্মেশন আমি আপনাদেরকে দিলাম, তখন দেখার পরেও যদি এখন ভিডিওটা দেখে থাকেন, সেটা বলছিলাম আমি শুধুমাত্র স্ট্রং রাউন্ড নাম্বারের ক্ষেত্রে, অ্যান্ড এখন আমি এটা বলতেছি যে প্রতি ক্যান্ডেলে সাপোর্ট এবং রেসিস্ট্যান্সে, প্রতি ক্যান্ডেলে আপনারা ট্রেড করতে পারবেন। এটা যারা তখন দেখেছেন এবং যারা এখন দেখতেছেন, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি তখন দেখছিলাম শুধুমাত্র স্ট্রং রাউন্ড নাম্বারের ক্ষেত্রে, অ্যান্ড এটা আমি কোনোদিনও রিভিল করিনি, অ্যান্ড এটা প্রাইভেট রাখছিলাম যেন এখান থেকে কিছু আপনারা শিখতে পারেন। কিন্তু যে বিষয়টা আমি দেখতেছি যে বাংলাদেশ ট্রেডিং কমিউনিটিতে এমন হয়ে গেছে যে রিয়াকশনের নামে আপনাদের উল্টাপাল্টা শিখাচ্ছে, যে বিষয়টা হচ্ছে এটা আমি যেগুলো দেখাইলাম এগুলো সবগুলোই হচ্ছে পারফেক্ট। কেউ বলে যে এই যে 1 থেকে বায়ার পুশ, 2 থেকে সেলার পুশ, 3 থেকে বায়ার পুশ, এই দেখেন 1 থেকে যদি বায়ার পুশ হয়
ভালো মতো দেখেন, এটা আপনাদের সম্পূর্ণ ব্রেন ওয়াশ করে। সেটা হচ্ছে এই যে 1 থেকে যদি বায়ার থাকে, 2 থেকে এই যে 2 থেকে যদি সেলার থাকে, তাহলে আমরা এখানে কি বুঝবো যে বাইং এক প্রাইস আগা পেসা, এটাই হচ্ছে যে বাইং সেলিং লেভেল, এটাই হচ্ছে যে বাইং সেলিং লেভেল। এই যে আপনাদেরকে ব্রেনটা ওয়াশ করতেছে, এটা আপনাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই যে বিষয়গুলো আপনাদেরকে কনফার্মেশন দিলাম, এই কনফার্মেশনের উপরে বাংলাদেশে এখনো কোনো কনফার্মেশন তৈরি হয়নি। এবং এবং ভালো মতো দেখেন, আর একটা কনফার্মেশন হচ্ছে এটা যে সিঙ্গেল ক্যান্ডেলের সাপোর্ট রেসিস্ট্যান্স, এটা নিয়ে অনেক পায়তারা হচ্ছে যে সিঙ্গেল ক্যান্ডেলের সাপোর্ট রেসিস্ট্যান্স কিভাবে তৈরি করে। সিঙ্গেল ক্যান্ডেলের সাপোর্ট রেসিস্ট্যান্স সেভাবেই তৈরি করে, যখন ক্যান্ডেলটা ওপেনিং হবে, যখন ক্যান্ডেলটা ওপেনিং হবে, ওপেনিং হয়ে যখন ক্যান্ডেলটা উপরে যাবে, উপর থেকে যখন নিচে আসবে, এই যে উইকটা সেরে আসলো, এটা হবে একটা রেসিস্ট্যান্স, এটা হবে একটা কি রেসিস্ট্যান্স। এন্ড ক্যান্ডেলটা এখান থেকে নিচে গেল, নিচে থেকে এই যে উপরে আসলো, এটা হবে তখন কি সাপোর্ট। এবং দেখেন এই জায়গাটায়, এটাই হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলের এবং রানিং অবস্থা চলাকালীন এইটা হচ্ছে একটা সিঙ্গেল ক্যান্ডেলের সাপোর্ট এবং রেসিস্ট্যান্স। যখন আবার এই রানিং ক্যান্ডেল ফুল বায়ার হিসেবে রিকভার করে দেবে, অ্যান্ড ক্যান্ডেলটা ওই যে 4টা রিয়াকশন আমি আপনাদেরকে দেখাইলাম, অ্যান্ড এই 4টা রিয়াকশনের ভিতর এইরকম করবে, তখন ক্যান্ডেলটা এখান থেকে আপনারা বায়ারের জন্য ট্রেড করবেন, দেন ক্যান্ডেল উপরে যাবে। এগুলো হচ্ছে হিডেন অনেক কনফার্মেশন আছে, যেগুলো বললে ভিডিও অনেক লং হয়ে যাবে এবং অনেক বড় হয়ে যাবে। এগুলো একটা ভিডিওই শেখানো সম্ভব না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বলবেন যে ভাই নেক্সট ভিডিও দেন, এবং নেক্সট ভিডিও আমাদেরকে শিখান এবং বলেন যে আমাদের এখন দেখার পালা যে আমরা 4টা যেই রিয়াকশন আমরা শিখলাম এবং 4টা যেই কনফার্মেশন আমরা শিখলাম, সেগুলো মার্কেটে কীরকম কাজ করে কীরকম কাজ করে না। আসেন আমরা মার্কেটে যাই। একটু হোল্ড। আমাদের এই জায়গাটায় আপনারা দেখতে পারেন যে পরবর্তী ক্যান্ডেল যখন ওপেনিং হবে, ভালো মতো দেখেন পরবর্তী ক্যান্ডেল, এই যে পরবর্তী ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা রেসিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের একটা রেসিস্ট্যান্স, অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট। এই ক্যান্ডেলটার রিয়াকশনটার ভিতরে, এই ক্যান্ডেলটার ভিতরে খেয়াল করেন, সিঙ্গেল ক্যান্ডেল সাপোর্ট রেসিস্ট্যান্স হতে পারবেন, কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে এটা যে আমি জাস্ট আপনাদেরকে যেই প্রথমে 4টা কনফার্মেশন, এই যে দেখেন এই যে আটক হয়ে আছে না, এখান থেকে আমি ডাউনের জন্য ট্রেড করব। একটু উপরে যদি যায় আমি ডাউনের জন্য ট্রেড করব, কেননা এই লেভেল থেকে ক্যান্ডেল নিচে ক্লোজিং দেবে, এই লেভেল থেকে ক্যান্ডেল নিচে ক্লোজিং দেবে। এটা হচ্ছে একটা কনফার্মেশন। আচ্ছা, আমি আপনাদেরকে ট্রেড করে দেখাই অ্যান্ড বুঝাই। এটা আপনারা তো কনফার্মেশন দেখতে পেলেন যে লেভেল টাচ করার পরে এখানে দেখলেন আটক হয়েছিল, অ্যান্ড একটু নিচে আসার পর এখানে আটক হয়েছিল। এটা হচ্ছে একটা কনফার্মেশন। অ্যান্ড আবার দেখেন যে পরবর্তী ক্যান্ডেল আমরা দেখব যে পরবর্তী ক্যান্ডেল কি করতেছে এবং কি হচ্ছে। দেখেন এই যে এটা হচ্ছে একটা লেভেল, এই যে এটা হচ্ছে একটা লেভেল, হোল্ড, এই যে এটা হচ্ছে একটা লেভেল। এখন দেখেন এই যে আমাদের এটা হচ্ছে একটা কি সাপোর্ট লেভেল, অ্যান্ড সাপোর্ট লেভেলে গেছে, অ্যান্ড এটা দেখেন ব্রেক করেছিল, কিন্তু এটা এখানে গেছে, এখানে যাওয়ার পরে একটু ব্রেক করেছিল, অ্যান্ড ব্রেক করে থাকার পরে অ্যান্ড কন্টিনিউ করতেছে। তাহলে এটা আমরা কি করব, বায়ারের জন্য ট্রেড করব, কেননা আমাদের সেফটি মার্জিন দিচ্ছে। ভালো মতো বুঝেন যে বিষয়টা কি হচ্ছে। ক্যান্ডেলটা এই লেভেলে গেছে, ভালো মতো দেখেন এই যে লেভেলটা আছে, এই লেভেলে গেছে, লেভেলটা ব্রেক করার পরে এই জায়গাটায় থেমেছিল। আপনারা যদি ভিডিওটি একটু এদিকে দেখেন, একটু যদি পজ করে দেখেন, যে টেনে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটায় ক্যান্ডেলটা হোল্ড করেছিল, এই জায়গাটা ক্যান্ডেলটা হোল্ড করেছিল। এবং কি এটা আমাদের হচ্ছে একটা বাইং সেলিং লেভেল, তো আমি এটা বলছি যে এটা একটা সাপোর্ট লেভেল, অ্যান্ড সাপোর্ট লেভেলে ফ্রি যে রিয়াকশনটা রয়েছে, যদি কোনো লেভেল ব্রেক করার পরে, এই যে লেভেলটা ব্রেক করার পরে হোল্ড করেছিল, অ্যান্ড ক্যান্ডেল দেখতেছেন যে কত বড় হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন যে বিষয়টা কিভাবে ঘটতেছে এবং কিভাবে হচ্ছে। আমি আপনাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে একটা উইক লেভেলের পর ব্রেক করে থেমেছিল, এখান থেকে আমরা বায়ারের জন্য ট্রেড করছি, দেখেন ক্যান্ডেল কত বড় হয়ে গেছে। এটা জাস্ট রিয়াকশনের কনফার্মেশন। আশা করি বুঝতে পারছেন। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ডিটেলসে আপনারা এই রিয়াকশনের কনফার্মেশন ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওটা আর লং করতেছি না, 25 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। অ্যান্ড আপনারা যদি অবশ্যই আরও নেক্সট ভিডিও লাগে অবশ্যই আমাকে বলবেন, এবং আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।